Go. স্কুল ফিজ নিয়ে ধুধুমার শহরের এক বেসরকারি ইংরাজি মাধ্যম স্কুলে। এদিন সকালে পরীক্ষার মার্কশিট নিতে এসেছিলেন অভিভাবকেরা, কিন্তু স্কুল কর্তৃপক্ষ বেশ কিছু অভিভাবককে মার্কশিট দেয়নি বলে অভিযোগ। প্রতিবাদে অভিভাবকেরা স্কুল গেটে তালা লাগিয়ে দেয়। অভিভাবকদের সাথে রীতিমতো বচসায় জড়িয়ে পড়েন শিক্ষিকারা। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এবং ঘটনাস্থলে আসেন দুর্গাপুর থানার পুলিশ। অভিভাবকদের অভিযোগ, হাইকোর্টের নির্দেশ মতো তারা নির্দিষ্ট টাকা জমা করলেও স্কুল কর্তৃপক্ষ বেশি টাকা দাবি করছে। অন্যদিকে স্কুল কর্তৃপক্ষ বেশি টাকা আদায়ের দাবি অস্বীকার করে জানায় যে হাইকোর্টের নির্দেশ অনুসারে নির্দিষ্ট টাকা নেওয়া হচ্ছে। গুরু তেজ বাহাদুর পাবলিক স্কুলের ছাত্রের বাবা উজ্জ্বল পাল কি বলেছেন শুনে নিন। না, স্কুল কি জানাচ্ছে, আপনাকে কি জানিয়েছে? জানিয়েছে যেটা হচ্ছে যে স্কুলের যে টেক্সচার 18,000 সামথিং, সেটা পেমেন্ট করলে তবেই রেজাল্ট কার্ড পাওয়া যাবে, নচেত পাওয়া যাবে না। তো এখন কি করবেন ভাবছেন? তাহলে বাচ্চা কি পড়াতে পারবেন স্কুলে? কথাটা হচ্ছে আগে রেজাল্ট কার্ডটা দিয়ে আমরা তো 15,000 সামথিং পেমেন্ট করেছি হাইকোর্টের আইন অনুযায়ী। এবং আর এই স্কুলের আর এক ছাত্রের বাবা বাপ্পাদিত্য লাহা কি বক্তব্য দিয়েছেন শুনে নিন। আমাদের আজকে আসার একটাই কারণ যে আমরা বিগত দিনে শুনেছি যে যারা ফুল পেমেন্ট করেছে স্কুলের স্ট্রাকচার হিসাবে তাদেরকে মার্কশিট দেওয়া হবে, বাকি স্কুলের সব সুবিধা পাওয়া যাবে। আর যারা পেমেন্ট করেননি, পেমেন্ট মিনস হচ্ছে স্কুলের স্ট্রাকচার হিসাবে যারা পেমেন্ট করেননি তাদেরকে কোনো সুযোগ সুবিধা স্কুল থেকে দেওয়া হবে না। সেই সমস্যার জন্য আমরা আজকে অনেকে একত্রিত হয়েছি। তার মধ্যে আমাদের একটাই বক্তব্য যে আমরা যখন স্কুলে পরীক্ষা যখন সবাই দিয়েছি, তাহলে আমরা রিপোর্ট কার্ড সবাই কেন পাবো না? দুর্গাপুর স্কুল গাইডলাইন্স ওয়েলফেয়ার সোসাইটির সদস্য অভিজ্ঞান দীক্ষিতবাবু কি বললেন শুনে নিন। সমস্ত বেসরকারি স্কুল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেছি, বিশ্লেষণ করেছি, মত বিনিময় করেছি। তারা কিছুতেই করোনায় আর্থিকভাবে বিপর্যস্ত মানুষকে রেয়াত করতে রাজি হননি। পরে হাইকোর্টে কেস হয়েছে। হাইকোর্টে কেস হওয়ার পর হাইকোর্টের অর্ডার অনুযায়ী তারা চলেননি। অলরেডি বিভিন্ন স্কুলের প্রিন্সিপালের বিরুদ্ধে আদালত অবমাননার কেস হয়ে আছে। এই অবস্থায় আমরা চেয়েছি যে যা কিছু বিতর্ক বিবাদ অভিভাবক এবং স্কুল কর্তৃপক্ষের মধ্যে চলছে চলুক, কিন্তু মাঝখানে যে সুকুমারমতি বাচ্চারা এই বিভিন্ন স্কুলের শিক্ষার্থী, তাদের স্বার্থে, শিক্ষা স্বার্থে যেন তাদের ক্লাস থেকে, পরীক্ষা থেকে, রেজাল্ট থেকে, প্রমোশন থেকে তাদেরকে ডিবার না করা হয়। একজনকে মারধরেরও অভিযোগ করেন, তার বক্তব্য শুনে নিন। বুঝতে পারিনি, আমরা ওখান থেকে গেট থেকে সবাই বলছেন ম্যাম আমরা ফিজ ক্লিয়ার করতে এসেছি, তো আমরা ফিজটা দেবো। হ্যাঁ, তো তখন দুজন লেডি ছিলেন, দুজন লেডিকে আমরা রিকোয়েস্ট করলাম কি ম্যাম আপনারা যারা ফিজ ক্লিয়ার করছে তাদেরকে ফিজটা ক্লিয়ার করতে দিন। ওনারা বলছেন না ফিজ ক্লিয়ার নয়, ওরা ফিজ ক্লিয়ার না, ওরা রেজাল্ট কার্ড নিতে ঢুকছে। কারণ সেটা তো আমরা জানি না, ওনারা ওখান থেকে বলছেন ফিজ ক্লিয়ার, আপনারা প্লিজ আসতে দিন। এবার উনি দুজন লেডি ছিলেন, একজন জেন্টস পিছনে ছিলেন, উনি বারবার বলছেন আমি ফিজ কার্ড দেখাচ্ছেন, আমি ফিজ ক্লিয়ার করবো। উনি তখন আসতে দিচ্ছিলেন না বলে আমি যেহেতু ওনাকে বলেছি দাদা আপনি চলে আসুন, সেটাই ওনার খারাপ লেগেছে যে আমি কেন ডেকে নিচ্ছি। আপনার সাথে ধস্তাধস্তি হয়েছে? হ্যাঁ, তখন উনি আমার উপরে নির্দিষ্ট কাউকে চেনেন কে করেছে এরকম? হ্যাঁ, আমি দেখিয়ে দিতে পারি। সমস্ত অভিযোগ শোনার পর গুরু তেজ বাহাদুর পাবলিক স্কুলের প্রধান শিক্ষিকা কি বললেন শুনে নিন। আমাদের একটা ডিরেকশন ছিল হাইকোর্ট থেকে যে একটা সার্টেন ডেটের মধ্যে ফি ক্লিয়ার করতে হবে, 31 ডিসেম্বর। আমরা সেটাকেও এক্সটেন্ড করেছি 31শে মার্চ অবধি। বারে মেসেজও পাঠিয়েছি, সপ্তাহে 3 বার করে মেসেজ পাঠিয়েছি যে ঠিক আছে আপনারা 31শে মার্চ অবধি যাদের অসুবিধা আছে তারা এসে এক এক করে অ্যাপ্লিকেশন করুন, আমরা দেখব কি প্রবলেম, ডিসকাশন করব। তো সেই অনুযায়ী আমরা রিপোর্ট কার্ড দিচ্ছি গত 4 দিন ধরে। এই কয়েকটা হ্যান্ডফুল অফ প্যারেন্টস, 5-6 জন, বুঝলেন, তাদের বক্তব্য হচ্ছে যে তারা টাকা একটাও দেবে না যতক্ষণ ম্যাটার সাবজুডিস আছে, আর তারা রিপোর্ট কার্ডও দেবে। সংবাদদাতা
তপন দাসের সঙ্গে ক্যামেরা পার্সন তন্ময় দাস, নিউজ আনন্দ, কলকাতা।